আসসালামু আলাইকুম। আজকে আমি আপনারা দেখাইমু যে কিভাবে আপনারা নিজেরাই আইএলটিএস রিয়েল এক্সামের রাইটিং টেস্টের স্ক্রিন কিলাখান থাকবো এটা আপনারা চেক করতে পারবা ওয়েবসাইটে গিয়ে আর কি। তো প্রথমে আপনারা কি পারবা আপনারা ফোনও কিংবা ল্যাপটপও তো অবশ্যই গুগল ক্রোম আছে, তো গুগল ক্রোমে গিয়ে আপনারা টাইপ করবা আইএলটিএস প্যাম টেস্ট লিখিয়া, ওকে। তো ওরকম আইব, ব্রিটিশ কাউন্সিলর আছে, আইটিপির আছে, একই জিনিস, দুইটাই আলসোর অথরাইজড পার্টনার। তো আমরা প্রথমে যেহেতু ওটা আছে ওটা ঢুকলাম, এটা মেবি আইটিপির, ওকে, নো ইস্যু। আচ্ছা, তো যাওয়ার পরে আমরা দেখলাম যে নিচে আছে টেক দ্য লিসেনিং টেস্ট নাও, এটা লাগে একাডেমিক রিডিং, এটা লাগে একাডেমিক রাইটিং। তো আমরা যেহেতু রাইটিং ওর স্ক্রিনটা দেখতাম স্যার যে রিয়েল এক্সামও কি লাগানায়, আমরা ক্লিক করবো রাইটিং। সো একটা আলাদা ট্যাবও এটা ওপেন হইব, ওই দোকা আইছে। সো অলরেডি এটা দেখিয়া যারা আইএলস দিবা বা আইএলস প্রিপারেশন কোর্স কররা সিরিয়ালাইজেশন, এটা হলো এটা বার চার্ট ও আপনারা কোয়েশ্চেন দেওয়া আছে আর ওখানে আপনারা লেখবা। এটা সুবিধা হইল গিয়া যখনও আপনারা এখানে লেখবা যে দা বার, সরি, যে দা বার চার্ট আপনারা লেখলাম মনে করলাম, ওই তো কখনো ওয়ার্ড কিন্তু অটোমেটিক কাউন্ট হয়ে গেছে কি যে 3টা ওয়ার্ড। অনেকে মনে করেন যে আচ্ছা এ কিতা লেখলে কাউন্ট হইব না, অবশ্যই একটা ওয়ার্ড এ লেখমু, ওয়ার্ড সাইড হয়ে গেছে কি। তারপরে আপনারা ইচ্ছা মতো কিন্তু এই ইয়েটারে অ্যাডজাস্ট করতে পারবা, লেখার জায়গাটারও বড় করতে পারবা, এক্সটেন্ড করতে পারবা, আবার আপনি পিকচারটারও এক্সপান্ড বা এক্সটেন্ড যাই হোক না কেন করতে পারবা আপনার সুবিধা মতো। তো ওই গিয়া আমরা রাইটিং টাস্ক 1 আর রাইটিং টাস্ক 2, রাইটিং টাস্ক 2 সেম যে লেখান আপনারা পড়িয়েছেন, কোনো কোয়েশ্চেন দেওয়া থাকবো। আচ্ছা, আর কোয়েশ্চেন দেখিয়া মোটামুটি বুঝতে পাররা যে এটা একটা প্রবলেম সলিউশনে আছে, ওখানে লেখবা সেই আগের মতো যাই লেখেন এখানটা এও যদি লেখেন একটা ওয়ার্ড কাউন্ট হইব, যেরকম আমি আগে কইছি স্ক্রিন অ্যাডজাস্ট করতে পারবা, কোনো সমস্যা নাই। ওইল গিয়া পার্ট 2, ওইল গিয়া পার্ট 1। আর আরো কিছু সেটিংস আমি আপনারা দেখাই, যে 3 ডট দেখা এনে যাওয়ার পরে আপনারা টেক্সট সাইজ যেটা আছে এখানে গিয়া অনেকের আছে যে চোখের ইস্যু, যে আমি ছোট ফন্টস দেখতে আমার সমস্যা, কোনো সমস্যা নেই, আপনি লার্জ করলে এটা লার্জ হইব, আপনি যদি এটারে এক্সট্রা লার্জ করেন এটা অনেক বড় হইব। আচ্ছা গেল, আমি রেগুলারটাও দিলাম। আরেকটা আছে যে অনেকের আছে যে সাদা আলোয় অনেক সময় চাই থাকলে চোখের মধ্যে জ্বালাপোড়া ভাব করে, এবং এরা বেশিরভাগ হলো কি যারা আমরা কোনো ডার্ক মোড দিয়া ফোনটা চালাই, কোনো সমস্যা নাই, এখানেও ডার্ক মোড আছে, ইউনো, ইটস প্রিটি ইন্টারেস্টিং রাইট। ওই দোকা অন্য আপনার যখন হোয়াইট অন ব্ল্যাক দিবা আপনার স্ক্রিনও লাগানো যাব গিয়া, পার্ট 1 পার্ট 2। আচ্ছা, আরেকটা আছে আমি জানি না এটা আসলে কেউ ব্যবহার করে কিনা, যাই হোক এরপরেও তারা এটা দিছে ইয়েলো অন ব্ল্যাক, মানে এটা আমার পার্সোনালি আমার চোখের, আমি জানি না আপনারা গেলান লাগবো। ও 3 ধরনের কন্ট্রাস্ট আছে, আর টেক্সট সাইজও 3 ধরনের আছে। তো আমি একটু নর্মালটা করলেই, তো ওই লগিয়া একদম সংক্ষেপে আপনারা আমি দেখানোর চেষ্টা করলাম যে রিয়েল আইএলটিএস এক্সামও রাইটিং এক্সামর বা রাইটিং পরীক্ষার স্ক্রিনটা কীরকম থাকবো, ওরকম থাকবো স্যার, ওরকম থাকবো। হইল কি পার্ট 1 আর হইল কি পার্ট 2। আশা করি এই ভিডিওটা মোটামুটি আপনার উপকারও আইব। এখানে দেখিয়া কতটুকু বুঝছই না বুঝছই আমি জানি না, আমি চেষ্টা করছি দেখানির, যেহেতু খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি, হয়তো বা আপনারা অনেকের আছে যে এটা বুঝতে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমি যেটা দেখায় দেওয়ার চেষ্টা করছি যে এখানে আপনি যাইবা কিলা আপনার ফোন তাকিয়া বা আপনার ল্যাপটপ তাকিয়া এই জায়গাত গিয়া আপনি নিজেরাই একটু কাটাকাটি করলে এটা আপনার পুরো আয়ত্ত থাকবো, আত্ম আইব। এবং এই ফরম্যাটে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে রিয়েল এক্সামও গিয়ালে আপনার আর কোনো সমস্যা হইতো না, কারণ এখানে আপনি যেরকম দেখবা রিয়েল এক্সামও ঠিক ওরকমও থাকবো। তো আজকের মতো অতটুকুই, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরও রিয়েল এক্সাম ওর এক্সপিরিয়েন্সগুলো কীরকম হয় এগুলো আপনার লগে শেয়ার করার। অলরেডি আমি শুরু করছি যে আমার যে স্টুডেন্টগুলো পরীক্ষা দেয় তারা লইয়া আমি আপনার সামনে আই ভিডিও, এবং তার মুখ থেকে শুনি যে একদম 2 দিন আগে পরীক্ষা দিয়ে আইসো, হো বা এক্সাম হলোর পরিবেশ কিলা আছিল বা তুমি কিতা কিতা ফেস করছো, কিতা করলে কিতা হয়। ঠিক তেমনি যেহেতু এখন কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এবং অনলাইনের রিসোর্সের অভাব নাই, আমি চেষ্টা করবো সময় বা করি হইল যে আপনার লগে শেয়ার করতাম যে রিয়েল কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এক্সামটা কীরকম হয়।
তো আজকের মতো অতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগি দোয়া করবা, আর আপনার লাগি সব সময় আমার দোয়া আছে। আসসালামু আলাইকুম।